যাদেরকে ইলম দান করা হয়েছে তাদের মর্যাদা সবচাইতে উপরে। ঈমান আছে কিন্তু ইলম নাই, এর চাইতে যাদের ঈমান আছে সাথে ইলম আছে তাদের মর্যাদা সবচাইতে উপরে। নবী পাক বলেন, ফদলুল আলিমি আলাল আবিদে কাফদলি আলা আদনাকুম। তোমাদের মধ্যে ঈমানদার যারা আছো তাদের মধ্যে যারা আলেম আর যারা আলেম না। কথা কি বোঝা যাচ্ছে? একটু আগায় বসবেন, পিছনে লোক ঘন হয়ে যাচ্ছে। ইকরামের নিয়তে একটু আগায় বসলে 10 বছর ইতিকাফের সওয়াব পাবেন। একেবারে বিশাল একটা সহজ ইনকাম। একটু পাছা ঘষে আগায় আসতে হবে, খালি মাথা ঝুললি হবে না, ঝুলতেছে গোড়া আসবে না, এরকম হবে না। সব আগে জিকিরের সাথে আসি তাহলে আরো লাভ হয়ে যাক। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসেন আর একটু চাপ দেন, লোক আরো আসতেছে, জায়গা কম। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আল্লাহ তো এক সার্টিফিকেট দিয়েছেন যে ঈমানের সাথে যারা শিক্ষিত তাদের মর্যাদা সর্বোচ্চ। আর হুজুর একটা উদাহরণ দিলেন, হুজুর আলাইহিস সালাম আলেম আর বেআলেম, ঈমান তো থাকতেই হবে। ঈমান রাখার পরে আলেম আর বেআলেমের পার্থক্য কেমন? হুজুর বলেন, একজন মানুষ ঈমানদার কিন্তু আলেম না, আর একজন মানুষ ঈমানদার সাথে আলেম। এই দুইজনের মধ্যে পার্থক্য হলো কাফদলি আলা আদনাকুম। আমি নবী তোমাদের মাঝে আছি সাহাবায়ে কেরাম, আর তোমরা আমার সামনে 100 লক্ষ সাহাবা আছো। আমার মর্যাদা আর 100 লক্ষ সাহাবাদের ভিতরে সবচাইতে নিচু মানের সাহাবা যে 1 নম্বর আবু বকর, 2 নম্বর রোল নাম্বার 1 আবু বকর, রোল নাম্বার 2 ওমর, 3 নম্বর রোল উসমান, 4 নম্বরে আলী রাদিয়াল্লাহু আনহুম। এমন করে সিরিয়াল দিতে 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 যেই সাহাবা শুধুমাত্র হুজুরের কাছে কলেমা পড়া, হুজুরের কাছে ঈমানের কলেমা পড়া শুধুমাত্র ছোট্ট একটা সূরা শিখে চলে গেছে, এই সাহাবার আবু বকরের দাম কিন্তু এক না। এবার হুজুর আলাইহিস সালাম সবার উপরে। হুজুর বলেন, আমি আর ওই 100 লক্ষ রোল নাম্বারের সাহাবার মধ্যে যত দূরত্ব, একজন ঈমানদার সাধারণ লোক আর একজন ঈমানদার আলেম লোক, এই দুইজনের মধ্যে এতটা দূরত্ব। আপনি দাম দেন আর না দেন কিছু আসে যায় না, আপনি মর্যাদা দেন আর না দেন কিছু আসে যায় না। আমার দাম যদি আল্লাহ দেয়, আপনার দাম যদি আল্লাহ দেয়, সারা দুনিয়ার কেউ দাম না দিলেও কিছু আসে যায় না। সারে দুনিয়া হো মুখালিফ ফির না কোই নুকসান হ্যায়, সারে দুনিয়া হো মুখালিফ ফির না কোই নুকসান হ্যায়। खौफ नहीं कुछ गम नहीं जब रहमत रहमान है, खौफ नहीं कुछ गम नहीं जब रहमत रहमान है। সারা দুনিয়া যদি আমার বিপক্ষে চলে যায়, আমার দিক সকলে স্বীকার করবেন, সারা দুনিয়া যদি আমার বিপক্ষে চলে যায়, আমার আল্লাহ আমার রসুল যদি আমার পক্ষে থাকে, আর সারা দুনিয়া যদি বিপক্ষে চলে যায়, তাহলে মোমেনের কিছু আসে যায়? কথা বলেন, আসে যায়? আমার মন খারাপের কিছু নাই, আমার পক্ষে আছে কে? আমার পক্ষে আছে আল্লাহ, আমার পক্ষে আছে রসুল। দুনিয়ার সব আমার বিপক্ষে যে সমালোচনা করলে, গীবত শিকায়ত করলে আমার কিছু আসে যায় না। যারা জানেন, যারা শিক্ষিত লোক, তাদেরকে প্রশংসা করে আল্লাহ, তাদের সার্টিফিকেট দিয়েছেন আল্লাহ। এবার শিক্ষিত কাকে বলে? যার মধ্যে কুরআন হাদিস আর শরীয়তের ইলম আছে, ওই লোকটাই হলো অরিজিনাল শিক্ষিত। দুনিয়ার শিক্ষায় শিক্ষিত হওয়ার পরেও দেখি মানবতার অভাব। খেয়াল করেন, মানবতার অভাব। একটু মানবতা কাকে বলে বুঝে নেন। মানবতার অভাব বুঝবেন, আগে মানবতা বুঝি। মানবতা কাকে বলে? মানুষের প্রতি আপোষে সহানুভূতিশীল, এটা মানবতার প্রথম ধাপ। মানুষের হক নষ্ট করে না, মানুষের ক্ষতি করে না, অকথ্য ভাষায় গালাগালি করে না, চুরি করে না, ডাকাতি করে না, মানুষের হক মেরে খায় না, আইল ঠেলে না, জাল দলিল করে না, মদ গাঁজা এবা ভেংসিনিল খায় না।
এই যত প্রকারের দুর্নীতি আছে, দুর্নীতি থেকে বেঁচে থাকে যে ওই লোকটাই অরিজিনাল মানুষ। আর দুর্নীতি থেকে বেঁচে থাকার নামই হলো মানবতা। কতক্ষণ? সুদ খাওয়া কি মানবতা? সুদ খাওয়া দুর্নীতি কিনা? সুদ দুর্নীতি, ঘুষ দুর্নীতি, তারপরে চুরি দুর্নীতি, ডাকাতি দুর্নীতি, জনগণের হক মাইরে খাওয়া দুর্নীতি, ভিজিএফ কার্ড বেচে পয়সা খাওয়া দুর্নীতি, পঙ্গু ভাতা বেচে পয়সা খাওয়া, বয়স্ক ভাতা করতে যে টাকা খাওয়া, রাস্তার খুয়া মুয়া মারিয়ে খাওয়া, ব্রিজ কালভার্ট মারিয়ে খাওয়া, সরকারি ফ্যাসিলিটি বিল্ডিং ধরিয়ে মারিয়ে দেওয়া, কারেন্টের খাম্বা তার সহ খাইয়ে ফেলা, এগুলো কি? এগুলো কি মানবতা? কথা বলেন, এগুলো মানবতা? এই যে যে কামগুলো বললাম, এই কামগুলো তো সাধারণ মানুষে করে না। খুঁজে দেখেন, তাদের ভালো ভালো সার্টিফিকেট আছে, ম্যাট্রিকের সার্টিফিকেট আছে, আইয়ের সার্টিফিকেট আছে, বিয়ের সার্টিফিকেট আছে, এর সার্টিফিকেট আছে, কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ ব্যারিস্টার, কেউ উকিল, এরকম উচ্চ শিক্ষায় শিক্ষিতরা শিক্ষিত হইয়া তারা জাতির এই হকগুলো মেরে খাচ্ছে। এরা মানবতা বিরোধী কিনা? কথা বলেন। শিক্ষা জাতির মেরুদণ্ড, বলেন শিক্ষা জাতির মেরুদণ্ড। মেরুদণ্ড মানে কি? আমাকে দেশে নীল দাঁড়া, নীল দাঁড়া না, এই ঘাড়ের থেকে নিচে ভাষা পর্যন্ত যে হাড় খান গেছে ভীষণ দিয়ে, ওর নাম হলো নীল দাঁড়া। এরকম মেরুদণ্ড। যদি কোনো মানুষের অ্যাক্সিডেন্ট করে মেরুদণ্ড ভেঙে যায়, ওই লোকটা সোজায় দাঁড়াতে পারে না। কেশোর মেরুদণ্ড নাই, কেশো আছে না, কেশোর মেরুদণ্ড নাই, ওকে সোজায় দাঁড়াতে পারে নাকি? পারে না। তো মেরুদণ্ড যাদের নাই, মেরুদণ্ডবিহীন প্রাণী, তারা সোজা হয়ে খাড়া হয়ে দাঁড়াতে পারে না। তো জাতির শিক্ষা হলো জাতির মেরুদণ্ড। এই মেরুদণ্ডের পর ভর করে মানুষ জাতি সোজা হয়ে দাঁড়ায়। তো যেই শিক্ষায় শিক্ষিত হলে মেরুদণ্ড সোজা থাকে, ওই শিক্ষাই শিক্ষা। আমার দিকে যুবক থাকে, যেই শিক্ষায় শিক্ষিত হলে মেরুদণ্ড সোজা করে দাঁড়ায় থাকতে পারে, ওই শিক্ষার নামই মেরুদণ্ড। যেই শিক্ষায় শিক্ষিত হলে জাতির মেরুদণ্ড ভেঙে দেয়, বুঝলেন? যেই শিক্ষায় শিক্ষিত হলে জাতির মেরুদণ্ড ভেঙে দেয়, ওই শিক্ষা জাতির মেরুদণ্ড না, ওই শিক্ষা জাতির মেরুদণ্ড ভাঙ্গা হ্যামার। ওই যে হ্যামার দিয়ে বাড়ো, মুগুর দিয়ে আতুর দিয়ে বাড়ো, মাজা ভাঙ্গে না। আইএ বিএ এম এ বিসিএস পাস করে যদি কন্ট্রাক্টারি করতে যাই, এই রোডের পিস খোয়া খেয়ে ফেলাই দেয়। বড় বড় কন্ট্রাক্টর হয়ে প্রজেক্ট ধরে মেরে খেয়ে ফেলায়। এমপি মন্ত্রী হয়ে যদি এই জাতির সম্পদ লুটে মুটে খেয়ে ফেলায়। এমপি মন্ত্রী হয়ে রাজনীতি করে যদি একজনে আর একজনকে অনর্থক মিথ্যা মামলা দিয়ে বছরের পর বছর জেল খাটায়। এই বড় যে শিক্ষায় শিক্ষিত হইয়া ওই পদ দখল করছে, ব্যারিস্টার হইয়া, জজ হইয়া, বিচারক হয়ে যদি কোর্ট কাছারিতে বসে ঘুষ খাইয়া নিরপরাধীকে ফাঁসি দেয়, জেল দেয়, আর অপরাধীকে ঘুষ খেয়ে যদি বেকসুর খালাস করে দেয়, চোর ডাকাতকে ছাড়িয়ে দেয়, মদ গাঁজা করলে 2 দিন আটকে রেখে ঘুষ খেয়ে ছাড়িয়ে দেয়, যেই শিক্ষার বলে এই কলম হাতে নেছে, আমি বলবো ওই শিক্ষা জাতির মেরুদণ্ড না, ওই শিক্ষা জাতির মেরুদণ্ড ভাঙ্গায় হ্যামার। কতক্ষণ? আল্লাহর রহমতে কোরআনের শিক্ষায় শিক্ষিত, যার মধ্যে কোরআন আছে, সে এই অন্যায় করতে পারে না। নগদে হোক সে জেনারেল শিক্ষিত, যার ভিতরে কোরআন হাদিসের এলেম আছে, ওই লোকটা এই জাতীয় দুর্নীতি করে না। আমাদের কিছুদিন আগে আমাদের গোপালগঞ্জ থেকে যে ডিসি সাহেব বদলি হয়ে গেছেন, কামরুজ্জামান সাহেব, যারা চিনেন তারা চেনেন, যারা না চেনেন তারা শুনে নেন। আমি স্যারের সাথে দীর্ঘক্ষণ পর্যন্ত বসে গল্পও করেছি, তার বাস্তবও দেখেছি। রাতের বেলা আল্লাহর বান্দা তাহাজ্জুদের নামাজ পড়িয়া নিজের গাড়ি নিয়ে এই গোপালগঞ্জের যে কয়টা থানা আছে ওনার অধীনে, এই থানার দূর দূরে গিয়ে ফজরের নামাজ জামাতে পড়তেন। বেশিরভাগ মাদ্রাসা মসজিদে নামাজ পড়তেন। ওই মকসেদপুর যে ফজরের নামাজ পড়ছে, মহারাজপুর মাদ্রাসায়, কুলিয়ার ভিডিও মাদ্রাসায় যে ফজরের নামাজ পড়ছে, সরপ্রসন্নদী মাদ্রাসা টেকেরাটের উপর ওই জায়গায় যে ফজরের নামাজ পড়ছে গোপালগঞ্জেতে যাইয়া, যেই লোকটা ওখানে গিয়ে ফজরের নামাজ জামাতে পড়েছে, নিশ্চয়ই লোকটা তাহাজ্জুদের নামাজও পড়েছে। আমার সুলতান শাহী মাদ্রাসায় যে ফজরের নামাজ পড়ছে,
ভবানীপুর যেয়ে পড়ছে, গহরডাঙ্গায় যেয়ে পড়ছে, কুরবালা মাদ্রাসায় পড়ছে। এই লোকটা জেনারেল উচ্চ শিক্ষায় শিক্ষিত, এরকম ডিসি গোপালগঞ্জে অনেক চলে গেছে, কিন্তু এই আমল কাহারও মধ্যে দেখি নাই। তার মেরুদণ্ড সোজা করে রাখছে, ভিতরে কোরআনের এলেম আছে। আমরা একবার ওনার বাসায়, ওনার গোপালগঞ্জের বাসভবন, সরকারি বাসভবনে ওনার কাছে দাওয়াতে গিয়েছিলাম। 10 জন আলেম গোপালগঞ্জের ভিতরে ওনার পছন্দ মতো দাওয়াত করে নিয়েছিলেন, আমিও ছিলাম তার মধ্যে। 2-3 ঘন্টা রাতের বেলা বিভিন্ন বিষয় আলোচনা, ধর্মীয় এই মাদ্রাসাগুলো সম্পর্কে। মাদ্রাসাগুলো এত অনুন্নত কেন? এখানে ছেলেমেয়ে পড়তে চায় না কেন? মানুষে কেন এখানে পড়াইতে দিতে চায় না? মসজিদগুলো অবহেলিত কেন? ওই এলাকায় মসজিদ নাই কেন? ওখানে খ্রিস্টানদের তৎপরতা বেশি কেন? এই নিয়ে বিভিন্ন ফিকিরে আমরা কিভাবে ডেভেলপ করতে পারি, এই নিয়ে আমাদের সাথে দীর্ঘক্ষণ 3 ঘন্টা আলোচনা। আল্লাহর বান্দার সম্পর্কে আমাদের অভিজ্ঞতা আছে। সে যে পরিমাণ এলমি কথা বলল, আমরা উলামায়ে কেরামও তার কাছে চুপ করে গেলাম। পরে জানলাম যে ধর্মীয় লেখাপড়ায় যথেষ্ট পারদর্শী। কোরআন শরীফ এমন শুদ্ধ, রাতের বেলা ওনার বাসার মসজিদে নামাজ পড়েছি, একামত দিয়েছেন উনি। একামতটা 100% শুদ্ধ। তবলিগে 3 চিল্লা লাগানো মানুষ উনি। লেখাপড়া শেষের পরে কর্মজীবনে ঢোকার আগে পাকিস্তান, ভারত সহ 3 চিল্লা দেশে তবলিগে। এতেই প্রমাণ করে যে অন্যান্য ডিসিরাও এই ডিস্ট্রিক্টে ডিসিগিরি করে গেছে, কিন্তু তাদের থেকে যা না পেয়েছি এনার থেকে তা পেয়েছি। এর কারণ হলো ওনার মধ্যে কোরআন হাদিসের এলেম আছে। কোরআনের আলেম, কোরআনের হাফেজ, কোরআনের শিক্ষিত, কোরআন হাদিসের আলেম যারা, তারা সুদ খাইতে পারে না, ঘুষ খাইতে পারে না, জেনা করতে পারে না, ব্যভিচার করতে পারে না, চুরি করতে পারে না, ডাকাতি করতে পারে না, লুচ্চমি করতে পারে না, অপহরণ করতে পারে না, আইল ঠেলতে পারে না, জাল দলিল পারে না, মিথ্যে সাক্ষী দিতে পারে না, মিথ্যে মামলা করতে পারে না, অকথ্য ভাষায় গালাগালি করতে পারে না, মানুষের নামে অপবাদ দিতে পারে না, গীবত শিকায়ত করতে পারে না, অমানবতার যে কাজগুলো এগুলো করতে পারে না। এই জন্যই বলা হয় মানবতা যদি শিখতে হয়, মানবতা যদি অর্জন করতে হয়, তাহলে কোরআন হাদিসের ইলমের মাধ্যমে মানবতা অর্জন করিতে হয়। এরপরে সর্বক্ষেত্রেই দেখব কোরআন হাদিসের ইলমে যে ব্যক্তি জাননেওয়ালা আলেম, ওই ব্যক্তির ইবাদত আর যে না জানে তার ইবাদতের মধ্যে পার্থক্য আছে। বহু ইকামত শুনি, বহুত নামাজ, বহুত কিরাত শুনি, অনেক কিছু শুনি, বোঝা যায়, আওয়াজ পাইলে, শব্দ শুনলেই বোঝা যায় যিনি জানে কি জানে না। একামত দেয়, যারা ইকামতের মস্ক নাই কোনোদিন, মসজিদে ইকামত দেয়, সেই ইকামত শুনলে টের পাওয়া যায়। 90% পাবলিকের একামতটাই হয় না, আজান হয় না, অথচ এলাকার মসজিদে আজান দিচ্ছে। আজানের শুদ্ধতা আপনাকে শিখতে হবে। একটা মাসালা, শরিয়াতের বিধিবিধানের একটা মাসালা যদি আপনি শেখেন, একটা মাসালা আপনি মস্ক করেন, শেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে 60 বছর নফল নামাজ ও নফল রোজার চাইতে বেশি নেকি দান করে। বলবেন না সুবহানাল্লাহ? আজানটা শিখে নেই। যারা আছেন, আসছেন, বসেন, এই পাশে একটু বসে পড়েন, মাদুর আছে, বসে পড়েন, জায়গা কম তো করা যাবে কি, অল্প জায়গা। এদিক নবী আলাইহিস সালাম বলেন, মজলিসু ফিকিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। অল্প পরিসরে, অল্পক্ষণের ভিতরে এই মজলিসটাকে আমরা বিশাল দামি বানাই ফেলতে পারবো ইনশাআল্লাহ, 2-4টে মাসালার আলোচনা করলে। এই মাসালাগুলো আপনি জানলে মাসালার আলেম হয়ে গেলেন। এমন এমন মাসালা আছে যে একটা মাসালা না জানা থাকার কারণে আপনার সারা জিন্দেগির নামাজ, ফরজ নামাজ, আপনার সুন্নত নামাজ, ওয়াজিব নামাজ নষ্ট হয়ে যাচ্ছে একটা ছোট্ট মাসালা না জানা থাকার কারণে। এজন্য হুজুর বলেন, খায়রু কি বলে, মজলিসু ফিকিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। একটা মাসালা শুনলে, শিখলে, আমলের নিয়তে, আমল করার নিয়তে শুনবো, শিখবো, তাতে আপনাকে একটানা লাগাতার বিরামহীন 60 বছর নফল নামাজ আর 60 বছর নফল রোজা রাখলে যেই নেকি, আল্লাহ তাআলা তার চেয়ে বেশি নেকি দান করেন। যেমন উদাহরণস্বরূপ বলি, এই শব্দের কারণে মাথা সব যাচ্ছে নষ্ট হইয়া, আপনাকেও ডিস্টার্ব হচ্ছে, আমারও ডিস্টার্ব হচ্ছে। জেনারেটর যদি লাগাইতে হয় দূরে দিতে হয়, যাতে তার শব্দটা এত কাছে না আসে। আর জেনারেটর না দিয়ে তো উপায় নেই, কারেন্টটা আজকে সারাদিন ভরে বিরক্ত করতেছে, এ দিতে হয় দূরে। এই শব্দের কারণে এই 2 শব্দের ভিতরে তাসাদুম হচ্ছে। একটা মাসালা শুনবো, শিখবো তো, আমল করবো তো ইনশাআল্লাহ।
একটু আলেম হয়ে যায়, 2-4টে মাসালার আলেম হয়ে যায়। আলেম আর জাহেল তো সমান হয় না। মাঝে মাঝে একামত শুনি, একামত দেয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। কি যে কয়, জীবনে কোনোদিন মস্ক করে নাই। আবার আজান একামত ওনারে না দিতে দিলি ভাবের আর অভাব নাই, গেঞ্জাম লাগাই নবে। আমি এই মসজিদে 30 বছর ধরে আজান দিয়ে আসতেছি, আর আইসেই লাভ দিয়ে আজান দেওয়া শুরু হয়েছে। 30 বছর কি আজান দিয়েছেন? আজান দিতে যে আল্লাহু আকবার কন, কি কয়? আল্লাহু আকবার। আকবার শব্দের অর্থ হলো চরম উশৃঙ্খল, বেয়াদব। আল্লাহরে তো আল্লাহ কইলাম, সাথে আল্লাহর গুণ কইলাম আকবার, তার মানে আল্লাহ চরম উশৃঙ্খল, বেয়াদব। জোরে কর নাউজুবিল্লাহ। আকবার হলো শয়তানের উপাধি। আকবার কি? শয়তানের উপাধি। ইবলিস আকবার আর আল্লাহু আকবার। কয়টা ভালো করে বলেন। আবার আল্লাহ কইতে যে আরে খানিক টেনে দেয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আরে খানিক টান দেয়। এতে আর একটা মাইর খাইছেন, শুনে নেন। কি খাইছেন মাইর? আল্লাহু আকবার মানে আমি স্বীকার করতেছি আল্লাহ সবচেয়ে বড়। যদি আরে টান দেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তখন তর্জমা হবে আপনি কেন কেমন যেন কাহারো কাছে জিজ্ঞাসা করতেছেন আল্লাহ কি বড়? আমার তো তা মনে হয় না, মনে হয় যেন আর আব্বাই বড়। আল্লাহ যে সবচেয়ে বড় এ কথা কি জিজ্ঞাসা করার বিষয় নাকি স্বীকার করার বিষয়? জিজ্ঞাসা করার বিষয় না স্বীকার করার বিষয়? আল্লাহ সবচেয়ে বড়, এটা যদি শুদ্ধ করে আপনার না বলতে পারেন তাহলে ওইটা তর্জমা আসবে না। একটু মস্ক করি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজানের সময় প্রথম 2 শব্দ এক এক নিঃশেষে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এক এক নিঃশেষে এক একবার। আজানের সময় এক একবার করে আশহাদু আল্লা, 3 আলিফ, না পারলে কমপক্ষে 1 আলিফ, লা ইলাহা ইল্লাল্লাহ শুদ্ধ করে, আশহাদু আন্না আন্নার জায়গা গুন্না, মুহাম্মাদের জায়গা গুন্না, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এক এক নিঃশেষে এক একটা। হাইয়া আলাস সালাহ, হাই আলাস সালাহ, হাই আলাস সালাহ, একামত দেয়। হাই আলার বালা, হাই আলার বালা। আবার ইকামত দেওয়ার জন্য দাঁতে ধার দিয়ে চলে আসে আজান দেওয়ার জন্য। আসসালাতু খায়রুম মিনান নাওম, এদিক তাকান। আসসালাতু খায়রুম মিনান নাওম। কোনদিন তো পড়িয়ে শেখে নাই, মস্ক করে শেখে নাই, এর কাছে শুনছে, ভালো করে লক্ষ্য করে শোনে নাই। আপনার আসসালাতু খায়রুম মিনান নাওম শুনে নেন। আসসালাত মানে নামাজ, খয়ের মানে ভালো, মিন মানে থেকে, নাওম মানে ঘুম। আসসালাতু খায়রুম মিনান নাওম বলবেন, একবার বলি ফেলি। কিসসা কাহিনী, হাসা হাসির ওয়াজ আমি খুব ভালো জানি। আজকে আইসে গেছে মাথায় যা এটি একটু মস্ক করেন। সারা জীবন ভরে কিসসা কাহিনীর ওয়াজে যে নেকি হবে, আল্লাহর কসমে আজান একামত মস্ক করে গেলেন, এর সে কোটি কোটি গুণ বেশি নেকি পেয়ে যাবেন। আবার আসসালাতু খায়রুম, আসসালাতু খায়রুম মিনান নাওম। নাওম মধ্যে লিন, কমপক্ষে 2 আলিফ টেনে দেবেন। আসসালাতু খায়রুম মিনান নাওম। একামতে যে কি কয়, ওই এক নিঃশেষে শব্দ মারিয়ে দেয়, অথবা এক এক নিঃশেষে এটা দেয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এই হাবাইয়া বাটির একামতের দরকার নাই। এক নিঃশেষে প্রথম তাকবীর 4টা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
এক নিঃশেষে এতটুক ভাবে বলবেন, টানবেন যাতে এক নিঃশেষে 4 বার বলা যায়। এরপরে প্রত্যেক দুইটি এক এক নিঃশেষে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। একামত কেন পড়াই? গত রমজানে মাদ্রাসা তো বন্ধ থাকে, আমার মাদ্রাসায় ছাত্র নাই, বন্ধ, ছুটি। তো নামাজ পড়তে যাই রমজানে না, এমনি সময় একটা লম্বা ছুটিতে মুসল্লি একজন পাইছি, সে সবসময় আমাদের মাদ্রাসার মসজিদে নামাজ পড়ে। তো ওরে কইলাম যে একামত দে, একটু রেস্টায় বাতি যায়, ওরে কইলাম একামত দে। ও আবার ভাষে দাঁড়াইয়া আজান দিয়া শুরু হয়ে দিয়েছে। একামত দিতে কইছি, কানে হাত দিয়ে টাইনি আজান দিয়া শুরু হয়েছে। পরে থামাই দিয়ে একামত নিজে দিয়ে নিলাম। ইমাম সাহেব নিজে একামতও দিতে পারে, মুয়াজ্জিন আজানও দিতে পারে, আবার যাই একামতও নিজে দিয়ে ইমামতিও নিজে করতে পারে, তাতে দোষ নাই। যদি শুদ্ধ একামত দেনওয়ালা না পাওয়া যায় তাহলে ইমাম সাহেব নিজেই একাই একামত দেবেন, একামত দিয়ে এরপর আপনি নামাজ পড়াবেন, তবু অশুদ্ধ একামত দিতে দেবেন না। এরপরে 4 শব্দ এক নিঃশেষে, প্রত্যেক দুই শব্দ একসাথে। এরপরে হাইয়া আলাস সালার জায়গা যায় কি করে? হাইয়া আলাস সালাতি, হাইয়া আলাস সালাহ। এই হাইয়া আলাস সালাতি নাই, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। হাইয়া আলাল না, হাইয়া আলাল ফালাহ। আসো কল্যাণের দিকে, হাইয়া মানে আসো, আলাল ফালাহ মানে কল্যাণের উপরে, তার মানে কল্যাণের দিকে। হাইয়া আলাল ফালাহ মাঝে আবার পাবলিকই পুরো নিয়ে একামত দেয়, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, মাঝে একটা হাই কই একটা গাই দেয়। এ হাইয়া আলাল ফালাহর মাঝে হাই আর একটা নাই, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। কদ কামাতিস সালাতু, কদ কামাতিস সালাহ, এরম নাকি? এই কদ কামাতিস সালাতু এরম জাকি নাই, কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ। এরপরে 3 শব্দ এক নিঃশেষে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। মনে হয় জিন্দেগিতে যত ওয়াজ করছি তার মধ্যে সেরা একটা ওয়াজ আজকে করলাম। এটা পারি না, সুযোগ হয় না। ওয়াজের মাঠ এই মস্কের মাঠ না। অনেক যুবকরা আইছে, তাদের মন চাহি কিছু কথা আছে, যে আমরা আনন্দের কথা বলে থাকি, একটু শুনবো হুজুরির ওয়াজ শুনতে। যে আজকে তাপে আছে বাদে নাই, আজকে যেটা বাজছে তোমার জিন্দেগির সেরা ওয়াজ তুমি শিখে গেছো, শোনা, মন খারাপ করো না, বলি আলহামদুলিল্লাহ। এমন একটা মাসালা, যেই মাসালাটা না জানা থাকার কারণে আপনার লম্বা ভালো নামাজ নষ্ট হয়ে যাচ্ছে। যেমন এদিক থাকেন, আমরা নামাজ পড়তে যাইয়া 1 নম্বরে পবিত্রতার দিক যাইয়া, এদিক এদিক পবিত্রতা, পেশাব পায়খানার ডিলা ব্যবহার করা সুন্নাত। তবে পায়খানার ডিলার চাইতে পেশাবের ডিলা বেশি জরুরি পুরুষের জন্য। পেশাবে পুরুষ, এই এই ওয়াজের শ্রোতা কয়টা আইছে বইছে সামনে, সব জায়গার মাঠে যে খুদকুড়ো কয়টা আইছে সামনে বসে, শোনেও না বোঝেও না, আইসে সামনে এক কাতারে বসে যায়। সাতের আগে মসজিদেও নেওয়া যাবে না বাচ্চাদেরকে, সাতের আগে ওই পকেটে ওই যে ওয়াজ শুনতে আনবে না, ও শোনে না, ওর বাপরেও শুনতে দেয় না, খালি ওই রুবানিয়তি তালে দেয়। আল্লাহ, পুরুষরা পেশাবে ঢিলা ব্যবহার করা সুন্নাত। আমার হুজুর বলতেন এই সুন্নাতটা ফরজের মাথা খায়। যদিও সুন্নাত ফরজের মাথা খায়, তার মানে ফরজ নির্ভর করে সুন্নতের উপরে। পুরুষরা পেশাব করে হাঁটা দেওয়ার পরে পানি দিয়ে ধুয়ে হাঁটা দিয়েছেন, 1-2 ফুটা টপকানোর সম্ভাবনা থাকে। এই 1-2 ফুটা যদি ঢিলা ধরে আপনি ধরে না রাখেন, তাহলে রানে লাগবে আর কাপড়ি লাগবে, গায়ে লাগবে আর কাপড়ি লাগবে। নামাজের ফরজ 13টি, 1 নম্বরে শরীর পাক, 2 নম্বরে কাপড় পাক। পেশাবে পুরুষে যদি ঢিলা ব্যবহার না কইরা শুধু জায়গার থেকে পানি দিয়ে ধুয়ে হাঁটা দেয়, হাঁটা দেওয়ার পরে 1-2 ফুটা যে টপকাইলো, এটা আপনার গায়ে লাগবে, কাপড়ি লাগবে। 13 ফরজের প্রথম 2টা ফজর ফরজ নষ্ট হবে। আপনি এরপরে যত সুন্দর করে নামাজ পড়েন, আল্লাহর কসম আপনার নামাজ হবে না। 13টা ফরজের একটা ফরজ নষ্ট হয়ে গেলেও নামাজ বাতিল। এই ফরজ তরক হলে এটা সসিদা দিলে সারে
না। ওয়াজিব তরক হইলে সৌসিদা দিলি সারে, আপনার ফরজ তরক